তো দেখো নিম্নলিখিত সংখ্যাগুলিকে সাধারণ আকারে প্রকাশ করো। নাম্বার 2 বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলিকে সাধারণ আকারে প্রকাশ করো। তো আমরা আগে করেছিলাম কি যে সংখ্যা দেওয়া ছিল করেছিলাম আদর্শ আকারে। তো এখন দেখো প্রত্যেকটা সংখ্যায় আদর্শ আকারে দেওয়া আছে, বলেছে সাধারণ আকারে রূপান্তর করতে, তাই না? তো সাধারণ আকারে কিভাবে করব? আগে যে সংখ্যাগুলো যেভাবে ছিল তাদেরকে সেইভাবে নিতে হবে। নেওয়ার প্রথম রুলস হলো, প্রথম কোশ্চেনে দেখো 3.02 আছে। ফার্স্ট টান দেবে, একটা টান দিয়ে উপরে যা তাই লিখবে 3.02 লিখলে তো। আর এখানে কি আছে 10 টু দি পাওয়ার -6 আছে না, ওই মাইনাসটা নিচে চলে আসবে, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6। বুঝতে পারলে? ইকুয়াল টু আবার টান দাও, একটা টান দিয়ে উপরে কি আছে 3.02 লিখলে। এখন নিচে দেখো 10 টু দি পাওয়ার 6 মানে কি বলতো? 1 লিখে কয়টা জিরো হবে? 1 2 3 4 5 6 ছয়টা জিরো হবে, লিখলাম ইকুয়াল টু। এখন দেখো आंसर চলে আসবে। লক্ষ্য করো যে এখানে পয়েন্ট আছে কিনা, এই কোশ্চেনের মধ্যে পয়েন্ট আছে কিনা। যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট কোথায় আছে? এখানে আছে না? তো পয়েন্টের পরে লেফট সাইডে কয়টা সংখ্যা আছে? এখানে একটা, ওয়ান ডিজিট। তো পয়েন্ট থাকলে পয়েন্টের লেফট সাইডে যতটা ডিজিট থাকে তুমি এখান থেকে ততটা জিরোকে বাদ দিয়ে দেবে। এখানে জিরো কটা ছিল? ছোট ছিল। তো পয়েন্টের লেফট সাইডে ডিজিট কয়টা আছে? একটা। তাহলে একটা জিরো বাদ দিয়ে দাও, কত থাকে? 5টা জিরো। তুমি লিখবে 0 পয়েন্ট, এই জিরো দিতে হবে, ঠিক আছে? পয়েন্ট দিলে আবার জিরো আমি 6টা ছিল, একটা বাদ দিলাম, হলো কত? 5টা হলো। তো 5 লিখে দাও, 1 2 3 4 5, 5টা জিরো দিয়ে দিলাম। এবার মেইন সংখ্যা তুলে দাও, কি আছে? 302 লিখে দাও, 302। দেখো আগে যেগুলো করেছিলাম আমরা ওই ফরম্যাটে চলে আসলো কিনা। এই ফরম্যাটটাকে বলা হয় তার সাধারণ আকার, ঠিক আছে? তো নেক্সট দেখো, এখানে দেখো 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 আছে। এখানে কি পাওয়ারে মাইনাস চিহ্ন আছে? না। যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে তোমাকে আলাদাভাবে এই টার্ম দিতে হবে না, নিচে নামাতে হবে না, দরকার নেই, এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা ওই সময় কি কাউন্ট করেছিলাম? যদি মাইনাস থাকে নিচে আনি, তারপর যতটা ডিজিট পয়েন্টের লেফট সাইডে থাকে ততটা জিরো বাদ দিয়ে দিই আমরা, তাই তো করি। এখন কি আছে? মাইনাস ছাড়া আছে, তো কি করবে? ফার্স্ট করে নেবে 4.5 ইনটু আর 10 টু দি পাওয়ার 4 মানে কি? জিরো কয়টা আছে এখানে? 4টা। 1 লিখে 1 2 3 4 4টা জিরো দিয়ে দিলাম। এখন যেহেতু তার মধ্যে মাইনাস নেই তাহলে তুমি কাউন্ট করবে যে পয়েন্টের রাইট সাইডে কয়টা ডিজিট আছে। তাহলে পয়েন্টের রাইট সাইডে কয়টা আছে ডিজিট? একটা ডিজিট আছে, তাহলে তার থেকে একটা জিরো বাদ দিয়ে দেবে। জিরো ছিল কয়টা? 4টা। একটা জিরো বাদ দিলে থাকে কয়টা? 3টা। তুমি লিখে নেবে পয়েন্ট ছাড়া 4 5 আর জিরো হবে 1 2 3। এটা হলো তার आंसर। দেখো বুঝলে কিনা? যদি পয়েন্টের লেফট সাইডে থাকে, তো পয়েন্ট থাকে তাহলে লেফট সাইডে ডিজিট বাদ দেবো। আর যদি পয়েন্ট থাকার পরে এখানে মাইনাস না থাকে তাহলে পয়েন্টের রাইট সাইডে যতটা ডিজিট আছে ততটা জিরোকে বাদ দিয়ে দেবো। নেক্সট দেখো, এটার মধ্যে কি আছে? মাইনাস আছে, তাই না? তো ফার্স্ট কি করতে হবে? 3/10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। প্লাসের ছিল, মাইনাসের ছিল, এটা প্লাস হয়ে গেছে, বুঝলি তো? নেক্সট 3/10 টু দি পাওয়ার 8 মানে কি? 1 লিখে জিরো কয়টা হবে? 8টা। 8 মানে 8টা জিরো দিলাম, দেওয়া হয়ে গেল। এখন দেখো এখানে কি পয়েন্ট আছে? পয়েন্ট নেই। তো পয়েন্ট না থাকা সত্ত্বেও এখানে সংখ্যা কয়টা আছে? একটা সংখ্যা আছে। আর নিচে জিরো কয়টা আছে? 8টা আছে। তো কিভাবে লিখবে দেখো, 3 আছে তো আমরা এদিকে লিখবো, এদিকে না কিন্তু এদিকে 3 লিখলাম, 3 হয়ে গেল। আর জিরো ছিল কয়টা? 7টা জিরো বসিয়ে দেবো। তো কারণ কি 1 হ্যাঁ 2 3 4 5 6 7 8 পয়েন্ট জিরো। দেখো 1 2 3 4 5 6 7 7টা হলো কিনা জিরো। তো সোজা হিসাব হলো এখানে যতটা ডিজিট আছে যদি পয়েন্ট না থাকে
একটা ডিজিট আছে, এখান থেকে একটা জিরো বাদ দিয়ে দাও। আর যেহেতু ডিভাইডে আছে তো পয়েন্ট থাকবে, তো পয়েন্টের পরে 7টা জিরো বসিয়ে আবার 3 লিখে দিলে, এগুলো তো आंसर। নেক্সট দেখো, এখানে দেখো 10 এর পাওয়ারে কি মাইনাস চিহ্ন আছে এখানে? নেই তো, যেহেতু নেই তাহলে তো ডিভাইড দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট লিখবো 1.0001 ইনটু, তো দেখো 1.0001 লিখলাম, বাট 10 টু কি আছে 9 আছে, তো 1 লিখে 0 কটা হবে? 9টা হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা জিরো দিয়ে দিলাম। এখন দেখো আমরা কি বলেছিলাম, যদি মাইনাস থাকে তাহলে পয়েন্টের লেফট সাইডে যত জিরো থাকে, পয়েন্ট ডিজিট থাকে ততটা জিরো বাদ যায়। কি বলেছিলাম, যদি মাইনাস থাকে তাহলে পয়েন্টের লেফট সাইডে যতটা ডিজিট থাকে আমরা ততটা জিরোকে বাদ দেব। আর যদি মাইনাস না থাকে পাওয়ারের মধ্যে তাহলে পয়েন্টের রাইট সাইডে যতটা ডিজিট থাকে ততটা জিরোকে বাদ দেব। তাহলে এখানে 1 2 3 4 চারটা ডিজিট আছে এখানে, তাহলে টোটাল এখানে জিরো ছিল কয়টা? 9টা। বাদ দেব কয়টা? 4টা। থাকবে কয়টা? 5 হয়, তার মানে জিরো থাকবে 5টা। তো সংখ্যাটা কি ছিল? 1 0 0 0 1 ছিল। তারপর 9টা জিরো থেকে 4টা জিরো চলে গেলে 5টা জিরো থাকে, তো 1 2 3 4 5, এই হলো তার সাধারণ আকার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো নাম্বার 5 বলেছে কি 5.8 ইনটু 10 টু দি পাওয়ার 12। দেখো পাওয়ারে কি নেই, মাইনাস নেই, তো তাহলে কি লিখবো 5.8 ইনটু 1 লিখে 0 কটা হবে এখানে? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা জিরো দিলাম, ঠিক আছে। এখন দেখো বলেছিলাম কি যে যদি মাইনাস না থাকে তো পয়েন্টের রাইট সাইডে যতটা ডিজিট থাকে ততটা জিরো বাদ যায়। তো পয়েন্টের রাইট সাইডে কত আছে? একটা ডিজিট আছে, তাহলে একটা জিরো বাদ যাবে। তো 12টা থেকে যদি একটা বাদ চলে যায় তাহলে ওটা 11টা থাকে। কি লিখব আমরা? 5 8 লিখে 11টা জিরো বসিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হলো তার आंसर। ক্লিয়ার? নেক্সট দেখো এটার মধ্যে মাইনাস নেই, তাহলে যা আছে তাই তুলবো। 3.6149 into 10 to the power 6 means 1 লিখে 0 কয়টা? 6টা জিরো বসাবো। ইকুয়াল টু দেখো এই ক্ষেত্রে কি বলেছিলাম, যেহেতু মাইনাস নেই পয়েন্টের রাইট সাইড দেখবো কয়টা ডিজিট আছে। তো পয়েন্টের রাইট সাইডে দেখো 1 2 3 4 5, 5টা ডিজিট আছে এখানে, তাহলে 0 বাদ যাবে কয়টা? 5টা। ছিল 0 6টা, বাদ গেল 5টা, রইল কয়টা? একটা। তাহলে মেইন সংখ্যাটা তুলো 3 6 1 4 9 2, তুলে 0 হবে শুধু একটা। এই হলো তার সাধারণ আকার। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ।